বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিংড়ি মাছের মালাইকারি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছ নেওয়া আছে। আর এটা দেখো সর্ষে পোস্ত বাটা আছে, আমুল দুধের প্যাকেট আছে, আর এটা দুধের লিকুইড দুধ আছে, একটা টমেটো আছে, পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে কিন্তু আজকে চিংড়ি মাছের মালাইকারি করছি। চলো বন্ধুরা, আমি চিংড়ি মাছের মালাইকারিটা করছি কিভাবে তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, চিংড়ি মাছটা আমার বড় বড় আছে, তাই জন্য আজকে এই চিংড়ি মাছের মালাইকারি করছি। বন্ধুরা দেখো, চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে নিচ্ছি, আর পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেব। দেখো, আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করার জন্য সর্ষে আর পোস্ত কিন্তু বেটে নিয়েছি। আর এখানে লিকুইড দুধ আছে বন্ধুরা, এই যে দেখো লিকুইড দুধ আছে। এই দুধের সাথে কিন্তু এই আমুল দুধটা ভালো করে কিন্তু পাইল করে নেব। নিয়ে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু লিকুইড দুধের মধ্যে এই যে দেখো আমুল দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে কিন্তু একটুখানি গুলে নিচ্ছি। এই দুখানা দুধ একসাথে গুলে করবে, দেখবে চিংড়ি মাছের মালাইকারিটা দারুণ খেতে লাগবে বন্ধুরা। আর দুধটা একটুখানি গরমই আছে, গরম দুধের মধ্যে এই আমুল দুধটা ভালো করে গুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমার কিন্তু আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, খুবই হালকাভাবে ভাজবো। একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। দেখো, এই যে নুন হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের সাইজটা একটু বড় আছে বন্ধুরা, তার জন্য কিন্তু আমি হাফ হাফ করে ভাজবো। আর এই কটা বাকি থাকবে বন্ধুরা, এই কটা ভেজে নিয়ে তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার এই কটা তুলে নেবো, তারপরে যে কটা বাকি থাকবে আমি ভেজে রেসিপিটা শুরু করব। এবার এইগুলো বন্ধুরা আমি দেখো একটা থালার মধ্যে তুলে রাখছি। আর দেখো, যে কটা বাকি থাকবে আমি ভেজে নেবো, ভেজে তারপর কিন্তু আমি রেসিপিটা করব। দেখো, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো প্রথমে কিন্তু যে কটা দিয়েছিলাম ভেজে আমি তুলে নিয়েছি। এবার যে কটা বাকি আছে এই কটা আমি ভেজে নিচ্ছি, ভেজে কিন্তু রেসিপিটা শুরু করব। আর চিংড়ি মাছটা একটু বড় সাইজের আছে, তো খেতে খুব ভালো লাগবে। এইভাবে মালাইকারি করে দেখবে, দারুণ খেতে হয়। পুরো দেখবে রেস্টুরেন্টের মতনই খেতে লাগবে মালাইকারিটা। এই কটা ভেজে নিই বন্ধুরা, তারপর আমি এগুলো তুলে নেব। তুলে নিয়ে আর কিন্তু কোনো রকম তেল দেবো না। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দেবো, গোটা গরম মশলা ফোড়ন দেবো। তারপরে কিভাবে করব তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিচ্ছি। খুব বেশি ভাজবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ খেতে একদমই ভালো লাগবে না। মালাইকারিটা কিন্তু ভালো লাগবে না, শক্ত হয়ে যায় তো চিংড়ি মাছ। খুবই হালকা করে ভেজে নেবে। আমি উল্টে দিয়েছি দেখো, আর অল্প একটু হলে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে দু পিঠ, আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি কিন্তু এই তেলের মধ্যে দুখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা ভাজবো, আর ওর মধ্যে গোটা গরম মশলা দেবো। বন্ধুরা দেখো, আমার সমস্ত কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে।
দেখো চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় আছে বলে দেখতেও ভালো লাগবে, রান্না করতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো হবে। এবার এই তেলের মধ্যে আমি দেখো বন্ধুরা দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই দেখো বন্ধুরা দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি কিন্তু যে মশলাটা বেটে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটিনি অবশ্য, পেঁয়াজটা ভেজে দিলাম বন্ধুরা। আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা কিন্তু বেটেছি, সেটা দিয়ে দেবো। একটু পেঁয়াজটা হালকা করে ভাজা হলে তারপরে কিন্তু মশলাটা দেবো। সেই মশলাটা দেওয়ার পর আমি কিন্তু হলুদ দেবো, নুন দেবো আর সামান্য অল্প একটু চিনি দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষাতে কষাতে দিয়ে সর্ষের পোস্ত বেটে রেখেছি একটা বাটির মধ্যে আলাদা করে, সেই সর্ষের পোস্তটা দিয়ে দেবো। আর নামাবার আগে আমি দুধের মধ্যে, লিকুইড দুধের মধ্যে আমুল দুধ গুলে রেখেছি, সেটা দিয়ে আমি ফুটিয়ে চিংড়ি মাছটা দিয়ে নামাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি মালাইকারিটা। বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, মোটামুটি ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই দেখো মশলাটা বেটে রেখেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এটা দিয়ে দিলাম। আর এই যে সর্ষে পোস্ত আছে এটাও দিয়ে দিলাম। সামান্য অল্প একটু জল দিয়ে আমি পরে ঢেলে দেবো, আগে প্রথমে কিন্তু এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে কিন্তু হলুদ একদম সামান্য দেবো, কারণ হলুদ খুব বেশি দিলে ভালো লাগবে না মালাইকারিতে। খুবই ছোঁয়া মারার মতন একটুখানি হলুদ দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। দেখো বন্ধুরা খুবই সামান্য হলুদ দিলাম। মালাইকারিটা কিন্তু একটু সাদা সাদা হলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। অল্প সামান্য একটু চিনি দিলাম। আজকে কিন্তু কোনো রকম জল দেবো না বন্ধুরা, আমি দুধের পরিমাণটা একটু বেশি আছে, আমি লিকুইড দুধের সাথে আমুল দুধ পাইল করে নিয়েছি, আজকে পুরোটাই দুধ দিয়ে করব। একটু মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলার জল যতটা লাগবে সেইটুকুনিই দেবো, আর এক্সট্রা করে কোনো জল দেবো না। দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এবার যে মশলাটুকু লেগে আছে সেই মশলাটুকু জলটা শুধু দেবো। বন্ধুরা দেখো এই মশলার জলটুকু দিলাম শুধু। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিই। যতটা ভালো করে তোমরা মশলাটা কষাতে পারবে ততটা কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে ভালো লাগবে। এবার বন্ধুরা দেখো এই যে দুধের সাথে আমি কিন্তু আমুল দুধ গুলে নিয়েছি, দারুণ খেতে লাগবে। এইভাবে তোমরা বাড়িতে করো, আমি পুরো দুধটাই দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ফুটে গেলে আমি তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু ফোটাবার পর আমি 1 চামচ ঘি দিয়ে তারপর নামাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি।
বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো কত সুন্দর হয়ে গেছে গ্রেভিটা। এবার আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দেখো অনেক সুন্দর হয়ে গেছে দেখো। এবার এই যে চিংড়ি মাছটা আছে এটা দিয়ে দিলাম। এই মালাইকারিটা দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। এর মধ্যে দুধের সাথে লিকুইড দুধের সাথে আমুল দুধ পাইল করা আছে, তো দারুণ খেতে লাগবে। আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি 5 মিনিটের মতন ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। ঢাকাটা খোলার পর আমি 1 চামচ ঘি দিয়ে তারপর নামাবো। বন্ধুরা দেখো আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। গ্যাস কিন্তু আস্তে করা আছে বন্ধুরা। দেখো গ্যাসটা আস্তে করা আছে বলে দেখো কতটা ঝোল মানে জল বেরিয়েছে। এবার আমি গ্যাসটা জোর করে দিলাম বন্ধুরা। একটু ফুটে গেলে আমি 1 চামচ ঘি দিয়ে আমি নামাবো। দেখো বন্ধুরা আমি 1 চামচ এই যে ঘি দিয়ে দিচ্ছি। উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।